খাচ্ছ তুমি রাজমোটা? হ্যাঁ বলো। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমি কিন্তু ভীষণ ভালো আছি। অনেক দিন ধরেই ভাবছি এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আমার এডিট করে ওঠাই হচ্ছে না। তো চলো ফাইনালি আজ বসে পড়েছি এডিট করার জন্য। তো চলো বেশি না কথা বলে শুরু করা যাক। সকাল সকাল উঠে আমি একদম প্রথমেই কিচেনের কাজবাজ করে নিচ্ছি। তারপর এদিকে মুলসাহেব মামা পড়তে চলে এসেছিলো। মাম্মামের বার্থডে উপলক্ষে আমরা আজকে সকালবেলা বাড়িতে মুলসাহেব মামাকে দিয়ে একটু খতম পড়িয়ে নিচ্ছিলাম। তো উনি চলে এসেছিলেন, ওনার জন্য চা বানিয়ে নিলাম। আর এইদিকে চলে এসেছিলো মাম্মামের জন্য ওর বার্থডে গিফট, এটা ওর বাবা ওকে গিফট করেছে। তারপর এদিকে আমি রান্না তোড়জোড় করছিলাম। এগুলো হচ্ছে সকালের জন্য, যেহেতু মামা পড়ছেন উনি তো খাবেনই, আর তাছাড়াও আমার বাড়িতে আরও কিছু গেস্ট আসবে, তারাও খাবে। তো ওই জন্য আমি সকলের জন্য রান্না করে নিচ্ছিলাম। তো মেনুতে ছিল চিকেন, ভেজ ডাল আর মাছের ঝোল। আর এদিকে মামামের জন্য আলাদা করে আমি সমস্ত রান্না করে নিচ্ছিলাম ঝাল ছাড়া। আর আমরা একটু খেয়ে নিয়েছিলাম কষা মাংস রান্না করতে করতে। তারপর দেখো এদিকে চলে এসেছিলো আমার মা। ওরা অনেক লেট, মা অনেক সকাল সকাল আসার কথা ছিল, কিন্তু ওদের অনেকটাই লেট হয়ে গেল। এখন প্রায় 3টে বাজে। তো তারপর এদিকে আমি মাম্মামের জন্য যেগুলো রান্না করেছিলাম ওগুলো একটু সাজিয়ে নিচ্ছিলাম ওকে খেতে দেওয়ার জন্য। এই যে আমার সোনা মা খেতে বসে পড়েছে। সবাই তোমরা ওর জন্য দোয়া করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবসময় হাসি খুশি থাকে, আর অনেক বড় হয় জীবনে। ওর সাথে আমি আনাজকে খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ ও খায়নি, ওরা দুই ভাই বোন একসঙ্গে খাবে বলে। তো চলো ওরা খেয়ে নিক। এইদিকে দেখো সমস্ত খুদে সদস্যরা চলে এসেছিলো বেলুন ফোলানোর জন্য। আর তারপর আমি চলে এসেছিলাম কিচেনের দিকে। আমি এখানে পায়েস বসিয়ে গেছিলাম, প্রায় পায়েসটা হয়েই এসছে। আর এদিকে আমি বানিয়ে নিচ্ছিলাম সকলের জন্য কফি। টুকটাক গেস্ট আসতে শুরু করে দিয়েছে। তারপর এদিকে দেখো গেস্টরা চলে এসছে, কিন্তু বার্থডে গার্ল এখনও রেডি হতে পারিনি। তো আমি প্রিয়াঙ্কা দিকে বললাম একটু এনুকে রেডি করে দিতে। তো এই ড্রেসটা কালকে আমি ওকে এনে দিয়েছি। কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই কমেন্ট করে বলো, আর আমার মাম্মামকে কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্ট করে বলো। এইদিকে সব ফুচকে পাচকারা চলে এসছে। তো এই যে আমার সোনা একদম রেডি হয়ে গেছে। তো এখনও আমরা কেউ রেডি হতে পারিনি, কিন্তু গেস্টরা চলে আসা শুরু করে দিয়েছে। বারবার এরকমটাই হয়। নিনুর বার্থডেতেও, আগের বারে বার্থডেতেও সেম হয়েছিল, আর ওর মুখে ভাতেও সেম হয়েছিল। আমরা সব সময় লেট। তো এই দেখো একবার তোমাদেরকে ডেকোরেশনটা দেখিয়ে দিই। পুরোটাই কিন্তু সোয়ানা করেছে, আর সাথে বাচ্চা কাচ্চারা সবাই হেল্প করে দিয়েছে। তারপর এই যে আমি একটু সিম্পলের মধ্যে রেডি হয়ে নিয়েছি। ইচ্ছা করছিল না শাড়ি পরতে, সারাদিন খাটাখাটনি হয়ে গেছে অনেক, কিন্তু সবাই বললো যে না পর। তো তাই ইনুর সাথে ম্যাচিং করে একটা সাদা কালারের শাড়ি পরেছি। তো চলো এখন আমরা কেক কাটবো, সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো। তারপর কেক কাটা, কেক খাওয়া সমস্ত কিছু কমপ্লিট। এখন আমরা সবাই একটু ফটো তুলে নিচ্ছিলাম। তোমরা তো ওকে চেনোই, ও আমার বান্ধবী আর ওটা আমার একটা বোন। তো এই যে আমরা এখন ফটো তোলায় বিজি সবাই। আর এদিকে আমি একটু দেখতে চলে এসেছিলাম সবাই ঠিকঠাক খাচ্ছে কিনা। খুব ঠিকঠাক। মোটা কেমন খাচ্ছ তুমি রাজমোটা? আমি কিন্তু ওর সাথে এভাবেই কথা বলি, যেহেতু আমরা ছোটোবেলার ফ্রেন্ড। তো চলো তারপর আবার আমরা চলে এলাম এদিকে ফটো তোলার জন্য। এই যে আমাদের ওয়ার্ল্ড টিম রেডি ফটো তোলার জন্য। এখানে ফটো তোলা কম, হি হি হাহা এসবই বেশি চলছিল। বাবা কি সেজেছে, অবশ্য সাজটা এখন বোঝা যাচ্ছে না ভালো করে। এদিকে তাকাও, কষ্ট হয়ে গেছে। এদিকে তাকিয়ে বলো। তো তারপর আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম।
গল্প টল্প করে আবার চলে এলাম খাওয়া দাওয়ার দিকে। এখানে খাচ্ছিল আমার মায়েরা, আর এই যে সমস্ত ব্লগাররাও খেতে বসে পড়েছিল। এরা কিন্তু সবাই ব্লগ করে। কেমন হয়েছে রান্না এই যে এই দুটো আমার বোন, এরা কিন্তু প্রফেশনাল ব্লগার। আর এই যে আমার মামামের ভাবি, উনিও কিন্তু একটা বড় সড়ো ব্লগার। আমরা সব মোটামুটি সবাই কম বেশি ব্লগ করি। তো চলো এদের থেকে শোনা যাক এদের কেমন লেগেছে। বলো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের মেনুতে কি কি ছিল। দুপুরের মেনু তো তোমরা জানোই, আর রাতের মেনু ছিল এই যে লুচি, ছোলার ডাল, বিরিয়ানি, সাথে ছিল চাটনি, পাঁপড়, নলেন গুড়, রসগোল্লা আর হাজমোল্লা। গুড নাইট করে দাও, গুড নাইট করে দাও তো, এটা গুড নাইট করে দাও, গুড নাইট করে দাও, গুড নাইট, বাই বাই করে দাও। এই হচ্ছে আজকের মতো সমস্ত প্রোগ্রাম সব শেষ, এবার একটু ঘুমাবো। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য চোখ রাখো। আমাদের কি দিশা, কনফিউজ দিশা, কনফিউজ দিশা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে। টাটা।